হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আয়ুষী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। 3 দিন ধরে যেহেতু কারেন্ট ছিল না, তার জন্য কিন্তু ভিডিও করা একদমই হয়নি। তারপরে দেখো, আমি কিন্তু সকাল সকাল আজকে রান্না করছি কচুরলতি। যেহেতু আগের দিনে রাত্রে কিন্তু কচুরলতি বানিয়ে নেওয়া হয়েছে, আজকে কিন্তু সকাল সকাল আমি এই রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আমার উঠান বাড়ির ঘর তো অবস্থা, তোমরা তো উঠান বাড়ির ঘরের অবস্থা খুবই খারাপ হয়েছে। তোমরা তো জানোই উঠান বাড়ির ঘরের অবস্থা আমি এমন করে রাখি কি আর বলি। এই চকির তলে যত আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি না কেন, নোংরা হয়ে থাকবে। সচরাচর তো পরিষ্কার করা হয় না প্রতিদিনে তো পরিষ্কার করা হয় না, একদিন 2 দিন পর পর পরিষ্কার করি। আর এই যে ঝাড় দিয়ে চকির তলে ঢুকাই রাখি, বেশি দূর তো ঢুকতে পারি না। চকিটা যেহেতু একটু বড় সাইজের, তার জন্য আমার কিন্তু খুবই অসুবিধা হয়। তো যাই হোক, আমি কিন্তু তবুও পরিষ্কার করার অনেকটাই চেষ্টা করছি। এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু চলে যাব আমি বাইরের কাজ করতে। নাইটি নুইটিগুলো যা আছে সবগুলো কিন্তু ধুয়ে দেওয়া আমার প্রায় হয়ে গেছে। এখন কিন্তু উঠোনগুলো পরিষ্কার করছে। আর উঠোনটা আমাদের বারান্দাটা দেখো, বারান্দাটা কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়েছে। আগে কিন্তু একখানি ছিল টেবিল, তারপরে আলনাটা ছিল, বিচ্ছিরি দেখা যেত না, তাই না? তার জন্য আমি কিন্তু পরিষ্কার করে আরও পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। আর খাওয়া দাওয়া যেহেতু আমাদের হয়ে গেছে, তার কারণে কিন্তু আমি নেচা দিয়ে মোছামুছি করছি। এত যে মাছি মশা পড়ে কী আর বলি, এগুলা পড়লে আবার খুবই অসুবিধা হয়। কারণ খাওয়া দাওয়ার সময় হাতের থালা রেখে কোথাও যেতে পারবে না, এখানে বসে থাকতে হয়। আর হাওয়াতে যেহেতু আমগুলো পড়েছে, আমগুলো কিন্তু ফেলে দিলাম। ওগুলো আমের তো কিছুই করতে পারবো না, প্রতিদিনে যেহেতু বৃষ্টি পড়ছে। আর আমি কিন্তু ভালো করে দিতেও পারবো না আর কি শুকোতে। এদিকে আবার শুকোতে দেওয়া হবে না রৌদ্র যেহেতু নেই। তারপরে দেখো পরিষ্কার করে নিলাম। এদিকে টেবিলটা আমাদের চৌকিটাও পরিষ্কার করে নিলাম, মুছামুছি করলাম। এখন কিন্তু মাছিরা ঘোরাঘুরি করছে। তো বর্মশাই আমার এদিকে কাজবাজ করছে, যেহেতু দাদা ঘর দিচ্ছে, যেহেতু পিলার আর কি ঢালাই করবে, তার জন্য কিন্তু মাটিগুলোও দেওয়া হয়ে গেছে মেঝেতে। মাটি দিতে দিতে দেখো শরীরের অবস্থা কেমন হয়ে গেছে, হাঁপিয়ে পড়েছি। এদিকে মাটি দিতে না দিতে এদিকে দিয়ে দিলাম খাওয়ারটা। আর পশ্চিমে নাকি আমাদের ওদিকে যে দাদা কালকে পিসিদের বাড়ি থেকে নিয়ে এসে সজনের ডাঁটা, তারপরে আজকে নিয়ে এসলো বাজার কোয়াশ, পটল, লঙ্কা। তারপরে তোমার ছোটো দাদা ভাই কালকে নিয়ে এসেছে এদিকে ফুলকপি নিয়ে আসছে। এদিকে আবার ভাতও বসিয়ে দিলাম, এখন আর কি চালটা ধুয়ে নিই। আমাদের পাড়াতে কিন্তু একটা ঘটনা ঘটে গেল আবার, কি আর বলি। ছেলেরা কি যে করে আর কি যে ভাবনা চিন্তা করে এই কাজ করে, একমাত্র ওরাই জানে। তো আমাদের পাশের বাড়ি আমাদের পাশের বাড়ির আর কি একটা ছেলে একটা মেয়েকে নিয়ে এসেছে, আর তার নিয়ে ঝামেলা। তো যাই হোক, আমাদের দিদিরাও আসলো, আমার দিদিরাও আসলো। দিদিরা এসে কিন্তু একটু বাড়িতে থেকে দিদিরাও মার বাড়ি থেকে দিদিরাও এসেছিলো আমাদের বাড়ি থেকে কিন্তু আমরা চলে গেছিলাম আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে মাসিদের বাড়িতে। এটা কিন্তু মাসিদের বাড়ির ভিডিও, 2 দিনের ভিডিও আর কি একদিনে করে, 2 দিনের ভিডিও আর কি একদিনে ছাড়ছি। তো সুন্দর করে আম মাখা করছিলাম। আগের দিন যেহেতু ঝড় ছিল, ঝড়ে কিন্তু পড়েছে আম, আমরা গিয়েই কিন্তু ঝড় হয়েছিল সেদিনেই আর কি সন্ধ্যাবেলা। ঝড়ের কারণে কিন্তু দেখো এদিকে আমরা আম মাখা ঝড়ে যেহেতু আম পড়েছিল, আম মাখা করেছি আর জমিয়ে কিন্তু আম মাখা খেলাম। এই যে আষাঢ় দিনের ভিডিও, 3-4 দিন মিলে আমি ভিডিওটা করছি, কারণ কারেন্ট নেই। তার জন্য কিন্তু আমি মোবাইলে চার্জ করতে পারিনি। এদিকে কিন্তু দিদি ওরা আর আমরা কিন্তু বাড়িতে আসছি।
এখন কিন্তু বাড়ি যাওয়ার পালা। যেহেতু গাড়ি আমাদের রিজার্ভ করা হয়েছে, তো ওই গাড়িতে আর কি যাওয়া হবে। যেহেতু টোটো আমাদের অপেক্ষা করছে, তাই আর কি আমরা আস্তে আস্তে করে রেডি সেডি হয়ে এখন কিন্তু বাড়িতে রওনা দিলাম। মানে শাড়িটা কিন্তু আমার মাসি পরিয়ে দিয়েছে।